আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মূলত এই ইউটিউব চ্যানেলের কারণে আপনাদের সাথে আমার সম্পৃক্ততা সৃষ্টি হয়েছে, আপনাদের সাথে আমার একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়েছে এবং শত শত হাজার হাজার লাখের উপর মানুষ আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই শিক্ষামূলক ভিডিও দেখছে। আজকে মূলত কথা বলবো একটু অন্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে আপনি আমি কেমন বাংলাদেশ চাই। অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি কেমন বাংলাদেশ চাই, বা ভাই হিসেবে আমি কেমন বাংলাদেশ চাই, এবং যারা শিক্ষার্থী আছে আমার, তাদের জন্য কেমন বাংলাদেশ হলে খুব ভালো হয় সেই বিষয়টাই জানাতে চাই। প্রথমত আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আপনি কেমন বাংলাদেশ চান, আমি তাহলে প্রথমে এক কথাই বলবো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতিমুক্ত অর্থাৎ মানুষের ভিতরে যে দুর্নীতির বীজ রয়েছে সেই বীজকে নিঃশেষ করে দিতে চাই। 2 নম্বর যদি বলে যে ভাই আর কেমন বাংলাদেশ চান, অবশ্যই মাদক মুক্ত বাংলাদেশ চাই। যেই বাংলাদেশে কোনো প্রকার মাদক দ্রব্য মানুষ গ্রহণ করবে না, সেই ধরনের বাংলাদেশ চাই। যদি বলেন ভাই আর কেমন বাংলাদেশ আপনি চান, অবশ্যই সম্প্রীতির বাংলাদেশ চাই। এখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে বাস করতে চাই। হোক সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবাই আমরা ভাই। আমরা যুগ যুগান্তর ধরে একসাথে থেকে এসেছি, একসাথে থাকতে চাই। আমি বাংলাদেশ চাই, কেমন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে কোনো শিক্ষিত বেকারত্ব থাকবে না, কোনো ধরনের বেকারত্বই থাকবে না। কোনো না কোনো উপায়ে সে টাকা ইনকাম করে তার সংসারকে সচ্ছলতার মুখ দেখাবে, এমন বাংলাদেশ আমি চাই। আমি শুধুমাত্র ওই যে মুখে ফুলঝুরির মতো, ফুল ছুটানোর মতো কথা বলা বাংলাদেশ চাই না, এই করে ফেলবো সেই করে ফেলবো। আমি চাই এক নতুন বাংলাদেশ, 24-এর পর থেকে এক নতুন বাংলাদেশ। আমি চাই বাংলাদেশ যেন ইউরোপের কান্ট্রিগুলোর মতো খুব বড় একটা দেশে পরিণত হয় অর্থনৈতিক দিক থেকে। এগুলো করার জন্য আসলে শুধুমাত্র আমাদের সরকার যথেষ্ট নয়, এগুলো করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমাদের আশেপাশে যারা দুর্নীতি করে তাদেরকে আমাদের দেখিয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। কারণ এখন ডিজিটাল যুগ, ডিজিটাল সাইটগুলোতে আপনি মুখোশ উন্মোচন করে দেন। যখন আপনার পাশে মাদক নিয়ে কথা হচ্ছে, তা রুখে দেন, তাকে বুঝান। না বুঝলে আপনি তাকে গোপনে হইলেও পুলিশের কাছে সোপর্দ করেন। তো মনে রাখতে হবে যে যারা খারাপ করতেছে তাদেরকে খারাপ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনিও কিন্তু দায়ী, আমিও কিন্তু দায়ী। এই সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে ভালো হতে হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।